গর্ভবতী আকলিমা ভয়ে কাঁপছে থরথর করে। খানিক আগে তার স্বামী সজল একটা শার্ট দিয়ে গেল ইস্ত্রি করতে। এই শার্ট ইস্ত্রি হলেই সে অফিসে যাবে। ইস্ত্রি করতে গিয়ে সেই শার্টের অনেকখানি পুড়ে ফেলেছে আকলিমা। এজন্যই তার ভীষণ ভয় করছে। সে ভয়ে সে কাঁপছে। ভয় করার কারণও আছে, স্বামী তার ভীষণ রাগী। একটু ভুল হলেও আর রক্ষা নেই। চর থাপ্পড় এমনকি বেদ দিয়েও শরীরে আঘাত করতে সে ছাড়ে না। গত 3 মাস আগে তরকারিতে সামান্য ঝাল বেশি হয় এমন চর দিয়েছিল তাকে, গালে 5-5টি আঙুল বসে গিয়েছিল। 2 দিন ব্যথা ছিল গালের এক পাশে। এরপর একদিন সাদা পাঞ্জাবি ধুয়ে নীল দিতে গিয়ে একটু কড়া হয়ে গেল রং। এজন্যই আকলিমার চুল টেনে ধরেছিল সজল। খুব কষ্ট হচ্ছিল আকলিমার। তাই সে বলেছিল, আপনি এমন নিষ্ঠুর কেন? স্ত্রীর সাথে কোনো স্বামী এমন খারাপ আচরণ করে? সজলের মাথায় রক্ত উঠে গিয়েছিল সেদিন। বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে কিভাবে যে মেরেছিল তাকে। মারতে মারতে বলেছিল, হারামজাদি, তোরে খাওয়ায় পড়ায় কি জন্য? কোন একটা কাজ ঠিক মতো করতে পারস না, আবার আমার মুখের উপর কথা বলস। তোরে আজ আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তারপর অনেকক্ষণ পেটানোর পরে চলে গেল। হ্যাঁ, একেবারে উচিত শিক্ষা দিয়েছিল সজল তাকে। কাঁদতে কাঁদতে যেন চোখ দিয়ে আর পানি আসছে না। আকলিমা সে মার খাওয়ার 4 দিন বিছানা থেকে উঠতে পারেনি। শরীরে বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল বেতের আঘাতে। রক্তাক্ত হয়েছিল শরীর। অনেকদিন ধরে ব্যথা তাকে কাবু করে রেখেছিল। সে থেকে বাঘের মতো ওকে ভয় পায় আকলিমা কল্পনা থেকে ফিরে। কিন্তু আজ যে এমন কাণ্ডটা হয়ে গেল, এখন কি হবে তার? আসলে বেশি সতর্ক হয়ে কিছু করতে গেলে ঝামেলা বাঁধে আরো বেশি। তাছাড়া তাড়াহুড়ো ছিল একটু। সজলের অফিসের সময় ঘনিয়ে এসেছে। বাথরুম থেকে বেরিয়ে কাপড় পরবে, তাড়াহুড়ো করেছিল। আবার বারবার ভয়ও পাচ্ছিল আকলিমা, যদি ভুলে পুড়ে যায় কাপড়। যা ভেবেছিল ঠিক তাই হলো। কিভাবে কখন যে পুড়ে ঝলসে গেল অনেকখানি জায়গা। সজল বাথরুমে ছিল, গোসল করছে। বাথরুম থেকেও যখন বের হয়ে ঘরে এলো, তখন আকলিমা থরথর করে কাঁপছে। ওকে এইভাবে কাঁপতে দেখে এগিয়ে এলো সজল। আকলিমার কাঁপুনি তখন আরো বেড়েছে। তার হাতে শার্টটা সে আরো লুকিয়ে ফেলতে চাইছে ভয়ে। সজল ওর একেবারে কাছে এসে বলল, শার্ট ইস্ত্রি হয়েছে? আকলিমা কাঁপা কাঁপা গলায় বলল, হয়েছে। কিন্তু সজল বলল, কিন্তু কি? আকলিমা শার্টের পুড়ে যাওয়া জায়গাটা দেখিয়ে বলল, পুড়ে গেছে ভুলে। আর এমন হবে না কখনো, আল্লাহর কসম, আর এমন হবে না। আমি বুঝতে পারিনি কিভাবে এমন হলো। আমি খুব সতর্কতার সাথে কাজ করেছি, তবুও কিভাবে যেন পুড়ে গেল। আকলিমার কথা বলতে গিয়ে ভয়ে শব্দ করে কেঁদে উঠল। ওর চোখের থেকে জল গড়িয়ে পড়ছে দুগালের উপর। বড় মায়াবতী লাগছে ওকে। কিন্তু এভাবে ভীত সন্ত্রস্ত দেখতে তাকে মোটেও ভালো লাগছে না সজলের। সজল নিজের কাছে নিজে বড় কষ্ট পেল। পুড়ে যাওয়া শার্টটির জন্য নয়, নিজের খারাপ মেজাজের জন্য। সে নিজেকে নিয়ে ভাবতে লাগলো, সে কতটা নিষ্ঠুর হলে পরে আজ তার স্ত্রী তাকে ভয় পেয়ে এভাবে কাঁদছে, তাও সামান্য একটা শার্ট পুড়ে যাওয়ার কারণে। ছি, বড় লজ্জিত হলো সে নিজের কাছে। তারপর রুমে গিয়ে অন্য একটা শার্ট নিয়ে পরে অফিসে চলে গেল। পরের দিন বেলকনিতে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। এমন সময় পাশের বাসার ভাবি এসে বলল, ভাবি দেখেন, আপনার ভাই আমার জন্য কত দামি একটা নেকলেস এনেছে। আমি একটা হাসি দিয়ে বললাম, বাহ, খুব সুন্দর নেকলেসটা, আপনার গলায় খুব সুন্দর লাগছে। সে নেকলেসটা হাত বুলিয়ে বলল, এরকম আরো অনেক এক্সপেন্সিভ গয়না আমার আলমারিতে ভরপুর। আমি তো দামি সোনার গয়না ছাড়া কিছুই পড়তে পারি না। আমি একটু খোঁচা মেরে বললাম, কেন, অ্যালার্জি প্রবলেম আছে? সে আমার কথা পাত্তা না দিয়ে বলল, আপনার কি কি কালেকশন আছে ভাবি? আমি একটা হাসি দিয়ে বললাম, আমার গোল্ড পড়তে ভালো লাগে না ভাবি, তাই খুব বেশি একটা এক্সপেন্সিভ কিছু নেই। ওই বিয়ের সময় যা যা পেয়েছিলাম আর কি। গোল্ডের প্রতি বরাবরই ইন্টারেস্ট কম। আমার আবার শাড়ি টাড়ি বেশি পছন্দ, এইসবই কেনা হয় টুকটাক। সে